রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের পাশ ঘেঁষা একটি ফুটপাত, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত থাকে পথ চলতি মানুষের ভিড়। এই জায়গায় হঠাৎ চোখে পড়ে তিরপল টাঙানো একটি অস্থায়ী ছাউনি, দুই পাশে বাঁশের খুঁটি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এখানে চলছে একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত সেলুন। আর এই সেলুনে প্রতিদিন সাজসজ্জার চূড়ান্ত স্পর্শ পান পুলিশ, আনসার, এমনকি ডিফেন্সের লোকজন। ডিফেন্সের লোকেরা আছে, বিভিন্ন সরকারি অফিসের লোকজন আছে, বাডাম হাসপাতাল থেকে আছে, পিজি হাসপাতাল থেকে আছে, বাংলা মোটর থেকে আছে, আমরা উদ্যানের পার্কের যে গার্ড আছে ওরাও আছে। সেলুনের মালিক প্রদীপ কুমার ৮ বছর ধরে এই জায়গাতেই দাঁড়িয়ে ব্লেড, ফোম, তোয়ালে আর ফিনিশিং পাউডার হাতে তিনি বদলে দিচ্ছেন মানুষের চেহারা। সেই সাথে নিজের জীবনের গল্পও লিখে যাচ্ছেন প্রতিদিন। ৮ বছর ৩০০ টাকা খরচ হয়, সময় অনুযায়ী কাজ হয়। শুক্রবার, বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশি থাকে। প্রদীপ বলেন, আমি আজও সেই পুরনো মূল্যেই কাজ করি। তখনও একই ছিল, এখনো একই আছে। মাসে আয় অন্তত ৫০,০০০ টাকা, তা দিয়ে বেশ ভালোভাবেই চলে সংসার। কাজের তো সময় থাকে না, বিভিন্ন অফিসে যারা সাধারণ শ্রেণীর লোক তারাও আছে। চুল কাটতে আসা একজন বললেন, তিনি ৬ বছর যাবৎ এখানে চুল কাটান। দাম কম, মাত্র ১২০ টাকা, কিন্তু কাজের মান অনেক ভালো। এটা অল্পই না, অন্য জায়গা থেকে একটু কম নেয়, সময় একটু কম লাগে। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই ফুটপাতের সেলুন। তবে শুধু সময় বা কম দামে কাজ নয়, এখানে প্রতিদিন জমে ওঠে মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প। কারো সন্তানের পড়াশোনার খরচ, কারো ঘর ভাড়ার চিন্তা, সবকিছুই জড়িত এই সেলুনের আয় ব্যয়ের ফাঁকে ফাঁকে। কাজের চাপে অনেক সময় রাত ৮টা-৯টা পর্যন্ত, আবার অনেকদিন বসেও থাকা লাগে। এই ফুটপাতের নিচে তিরপলের ছায়ায় শুধু যে সেলুন নয়, এটা এক জীবন্ত সংগ্রাম, এক অব্যক্ত আত্মসম্মানের কাহিনী, যেখানে ডিফেন্সের পোশাক পরা মানুষ থেকে শুরু করে পকেট খালি পথচারীও ফিরে যান হাসি মুখে।